আজকে আমরা আপনাদের সামনে অদৃশ্য উপস্থিতি শিরোনামে একটি অসাধারণ গল্প শেয়ার করব। বিশেষ দৃষ্টব্য, গল্পটি শুধুমাত্র একটি শিক্ষামূলক গল্প এবং শেখার উদ্দেশ্যেই ভিডিওটি তৈরি করা হয়েছে। আপনার যদি সত্যিই জ্ঞান আহরণের আগ্রহ থাকে তাহলে গল্পটি আপনার জন্য। অপ্রয়োজনীয় ভিডিও দেখে সময় নষ্ট না করে গল্পটি শুনুন। ওয়েলকাম টু রহমান স্টোরি ক্যানভাস। এক লোক চুল কাটতে গেল সেলুনে। সেলুনে চুল কাটার সময় সাধারণত যেমনটি হয় তেমনি সৌমিরের সাথে লোকটির গল্প জমে গেল। এ গল্প থেকে সে গল্প এমন করে স্রষ্টা আছেন কি নাই এমন আলোচনায় চলে গেল তারা। হঠাৎ করে সৌমির বলে উঠল, আমি বিশ্বাস করি স্রষ্টা বলে কেউ নেই। লোকটি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি এমনটি বললে কেন? সৌমির, লোকটি বলল, তুমি অন্ধ নাকি? শুধু এখান থেকে রাস্তায় গিয়ে দেখো, দেখবে স্রষ্টা বলে কেউ নেই। যদি এমন কেউ থাকতই তবে এত মানুষ অনাহারে কষ্ট পেত না। আমাকে বলো, স্রষ্টা বলে যদি আসলেই কেউ থাকতো তবে কি এত মানুষ অসুখে কষ্ট পেত? এমনকি দুধের শিশুরাও বাদ যায় না। যদি স্রষ্টা বলে আসলেই কেউ থাকতো তবে কেউ কষ্টে থাকতো তো না, কষ্ট পেত না। আমি বুঝি না, যদি স্রষ্টা স্রষ্টা বলে কেউ থাকতই তবে নিজের সৃষ্টিকে এমন কষ্ট কেউ দিতে পারে কি করে? চুল কাটাতে আসা লোকটি একটু ভাবল এবং চুপ করে থাকল। সে কোনো যুক্তিতর্কে যেতে চাইল না। চুল কাটা শেষ হলে লোকটি দোকানের বাহিরে আসলো। বাহিরে আসার পর উস্কো খুস্কো লম্বা জট পাকানো ময়লা চুলের দাড়ির এক লোককে দেখতে পেল রাস্তায় দাঁড়িয়ে। দোকানে ফিরে লোকটি সৌমিরকে বলল, তুমি জানো কি এ এলাকায় কোনো সৌমির নেই? সৌমির অবাক হয়ে বলল, কি সব বাজে বকছ? এ এলাকায় সৌমির থাকবে না কেন? এইমাত্রই তো আমি তোমার চুল কেটে দিয়েছি। এবার লোকটি বাহিরের লম্বা জট পাকানো লোকটিকে দেখিয়ে বলল, তাহলে সৌমির থাকার পরও কিভাবে এমন নোংরা লম্বা জট পাকানো চুল নিয়ে এ এলাকায় কেউ থাকে? সৌমির লোকটি জবাব দিল, তাকে তো আমার কাছে আসতে হবে চুল কাটতে, নাকি? লোকটি হালকা হাসল, তারপর শান্তভাবে বলল, ঠিক তাই, তাকে তোমার কাছে আসতে হবে। তুমি তো আছো, কিন্তু সে যদি তোমার কাছে না আসে তাহলে তার চুল এমনই থাকবে। একটু থেমে সে আবার বলল, ঠিক একইভাবে স্রষ্টাও আছেন, কিন্তু মানুষ যদি তার দিকে না যায়, তার পথ অনুসরণ না করে, তাহলে দুঃখ কষ্ট থেকেই যায়। এটা স্রষ্টার অনুপস্থিতি নয়, বরং মানুষের দূরে সরে যাওয়ার ফল। সৌমির চুপ হয়ে গেল। তার মুখে আর কোনো কথা রইল না। সে বুঝতে পারল যুক্তিটা অস্বীকার করার মতো নয়। স্রষ্টা থাকলেই সব সমস্যার সমাধান নিজে নিজে হয়ে যায় না। মানুষকে নিজে থেকে সঠিক পথে যেতে হয়, সাহায্য গ্রহণ করতে হয়, তবেই পরিবর্তন আসে। গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করো। গল্পটি কেমন লেগেছে এবং কেমন গল্প শুনতে চাও কমেন্ট করে জানাও। রহমান স্টোরি ক্যানভাসের সাথে থাকো, যাতে আমরা একসাথে শক্তি ও জ্ঞানের এই পথে এগিয়ে যেতে পারি। সুন্দর সুন্দর গল্প পেতে ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।